চুলের মধ্যে খুশকির পরিমাণটা এতটাই বেড়েছে যে কোথাও বেরোতে হলেও যেন প্রথমে একটা টেনশন চলেই আসে, সবার সামনে যাব, দেখা যাবে চুল থেকে খুশকি ঝরে ঝরে পড়ছে। তোমরা কিন্তু সকলে খুশকি বা ড্যান্ড্রাফ থেকেও মুক্তি পাবে এবং তার সাথে সাথে আমাদের চুলের যে গোড়ার যে ময়েশ্চারটাকেও কিন্তু এই তেলটা বজায় রাখে। কেমন আছো সবাই? কৃতিস ক্রিয়েটিভ ডায়েরিতে সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এই কনকনে ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো? কনকনে ঠান্ডার মধ্যে তোমাদের কেমন কাটছে? আশা করছি ভালো আছো, কারণ এই শীতকালটা কিন্তু আমাদের সকলেই উপভোগ করি আমরা সব সময়। কোথাও ঘুরতে যাই, বেড়াতে যাই, বা এই সময় চড়ুই ভাতি, পিকনিক সব কিছু কিন্তু লেগেই থাকে শীতের সময়। তবে এই শীতের এই রুক্ষতা এবং শুষ্কতায় কিন্তু আমাদের স্কিন এবং হেয়ারও কিন্তু পরপর ডাল হয়ে যাচ্ছে, তাই তো? শীতের এই শুষ্ক ওয়েদারে কিন্তু অনেকেরই কিন্তু চুলের সমস্যাও দিন দিন বাড়ছে। আর শীতকাল এসে পড়া মানেই কিন্তু আমাদের চুলে প্রথম যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে খুশকি, ড্যান্ড্রাফের প্রবলেম। তো আজকে তাই তোমাদের সাথে একটা সুন্দর রেমেডি নিয়ে চলে এলাম, যেটা তোমাদের শীতের সময় চুলটাকে একেবারে ড্রাই হতে দেবে না এবং চুলের মধ্যে যে খুশকির যে প্রবলেমটা সেটা কিন্তু ধীরে ধীরে দূর করবে। তো চলো, আজকে তোমাদের সাথে একটা হেয়ার অয়েল বানানোর ভিডিও নিয়েই তাই চলে এলাম। আর আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা সবাই মন দিয়ে পুরোটা দেখো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ কাজে লাগবে, বিশেষ করে যাদের চুলে প্রচণ্ড রকম ড্যান্ড্রাফের সমস্যায় তোমরা ভুগছো। তোমাদেরকে তাহলে প্রথমেই দেখিয়ে নিই যে আমাদের এই হেয়ার অয়েল বানানোর জন্য আমি কি কি এখানে ইউজ করেছি। তো চলো দেখে নাও তোমরা সবাই। আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে 2 চামচ নারকেল তেল নিয়ে নেব। এবার আমি এতে মেশাবো এই 1 টুকরো লেবুর রস। এই দেখো 1 টুকরো লেবু নিয়েছি, এবার এটা রসটা নিংড়ে নেব। এবার আমি এতে দেব একটু কাস্টার্ড অয়েল, কয়েক ফোঁটা কাস্টার্ড অয়েল দিলেই হবে। এতটা পরিমাণ কাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। এবার সব শেষে যেটা মেশাবো সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এই যে ভিটামিন ই ক্যাপসুল, এখানে ভিটামিন ই ক্যাপসুলটা একটাই লাগবে। ভিটামিন ই ক্যাপসুলটা এতে দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখো তেলটা কিন্তু পুরোপুরি রেডি। তো চলো এবার আমি চুলে অ্যাপ্লাই করে দেখাই। এই তেলটা যদি তোমরা সপ্তাহে 3 বার করে ইউজ করতে পারো, তাহলে কিন্তু দেখবে তোমাদের চুলে যে খুশকির সমস্যা সেটাও ধীরে ধীরে দূর হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, শীতের সময় আমাদের খুশকি প্রধানত হয় কিন্তু আমাদের চুলের যে গোড়া, সেই গোড়াটা ভীষণ ড্রাই হয়ে যায়, যে কারণে স্ক্যাল্প থেকে একদম গোটা গোটা আঁশের মতো জিনিস উঠতে থাকে। আর এই তেলটা সেই কারণে কি করবে বলো তো, আমাদের চুলের যে গোড়ার ময়েশ্চারটাকে বজায় রাখবে, যে কারণে খুশকিটাও ধীরে ধীরে কমে যাবে। এই দেখো তেলটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এই যে। আর এই তেলটা কিন্তু ভীষণ ভালো। এর মধ্যে থাকে যে লেবুর রস, সেই লেবুর রস কিন্তু আমাদের খুশকি দূর করতে ভীষণ ভালো কাজ করে। তার সাথে সাথে আমাদের গোড়ার ময়েশ্চারটাকে, চুলের গোড়ার ময়েশ্চারটাকে বজায় রাখার জন্য ক্যাস্টার্ড অয়েল এবং হচ্ছে তার সাথে যে ভিটামিন ই নিয়েছি আমি, সেটা কিন্তু ভীষণ ভালো কাজ করে। তো এই কয়েকটা জিনিস কিন্তু তোমরা যদি মিশিয়ে সপ্তাহে 3 বার করে লাগাতে পারো, সেটা কিন্তু চুলের জন্য একটা মিরাকেল হতে চলেছে। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা ইউজ করো। তো কেমনভাবে ইউজ করবে তোমাদেরকে বলে দিই। প্রথমে আমি চুলটাকে মাঝখান থেকে ডিভাইড করে নেব। তো দেখো চুলটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই মাঝের সিঁথিতে আমি তেলটা লাগিয়ে নেব। দিয়ে এবার একটুখানি চুলের গোড়ায় যাতে তেলটা ভালোভাবে স্প্রেড করে বা ছড়িয়ে যায়, সেই কারণে হালকা আলতো হাতে এটাকে একটু ঘষে নেব।
তারপর আবারও আমি ঠিক তার সাইডে একটুখানি চুল বাদ দিয়ে আবার একটা সিঁথি করে নিচ্ছি, মানে হেয়ারটাকে ডিভাইড করে নিচ্ছি। এই দেখো তেল নিয়েছি, এবার আবারও ঠিক এইভাবে সারা চুলে পেছন দিকটাতেও আমি লাগিয়ে নেব। দিয়ে আবারও ভালো করে এই জায়গাটাতে একটু আলতো হাতে ঘষে নেব, যাতে চুলে তেলটা ভালোভাবে ছড়িয়ে পড়ে। ঠিক একই রকমভাবে আবারও আমি চুলটাকে ডিভাইড করে নিচ্ছি। তোমরা একটা চিরুনির সাহায্যেও করতে পারো, তো আমি এমনি আঙুলের সাহায্যে করে নিচ্ছি। এবার ঠিক একই রকমভাবে এপাশের চুলেও কিন্তু আমি লাগিয়ে নেব। ঠিক আছে, এই দেখো আমি কিন্তু দু সাইডের চুলেই খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়েছি। আমি একটু বেশি করেই তেল দিয়েছি আর কি, কারণ আমার মনে হয় যে চুলের শুধু গোড়ায় না, আমি চুলের এই জায়গাগুলোতেও ভালো করে তেল দিই, কারণ এটাতে আমার মনে হয় পুরো চুলের উপরেই এফেক্টটা পড়ে। হ্যাঁ, তো তোমরা চাইলে শুধু গোড়াতেও লাগাতে পারো, তবে আমি বলবো যে ভালো রেজাল্ট পাওয়ার জন্য গোড়াতে যেমন লাগানো দরকার, তেমন এই চুলগুলোর আগাতেও কিন্তু লাগানোটাও দরকার। আর এই যে লেবুর রস আছে না, এই যে মাথায় আমাদের খুশকি যখন হয়, তখন এই লেবুর রস লাগানোর পর কিন্তু সারা মাথায় দেখবে একটা খুব ইচিং ভাব হয়। তো তাতে একেবারেই টেনশন করার দরকার নেই, কারণ একটু চুলকুনি ভাব থাকবে, কারণ যেহেতু লেবুর রসটা দেওয়া হয়েছে, সেটা যখন মাথায় লাগে না, তখন এরকম মনে হয়। তো ভয় পাওয়ার কিছু নেই। তো তোমরা এবার 2-3 ঘন্টা রেখে এবার তোমরা চুলটা ধুয়ে নিতে পারো। ঠিক আছে, তো এবার আমি চুলটাকে একটা কিছুর সাহায্যে বেঁধে নেবো। কারণ এর আগেও কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে চুলে তেল লাগানোর পর কিন্তু খোলা চুলে থাকাটা একেবারেই উচিত নয়। তাতে কিন্তু বাইরের ধুলো বালি ময়লাগুলো বেশি চুলে এসে জমা হয়, তাতে কিন্তু চুলে আরও বেশি ক্ষতি হয়। তো সেই কারণে আমি চুলটা কিন্তু ভালোভাবে আটকে নেব। আমি চুলটাকে আজকে এইভাবেই আটকে নিয়েছি। তোমরা চাইলে বিনুনিও করে নিতে পারো, বা তোমরা যেভাবেই হোক মোটামুটি চুলটাকে সিকিওর করে একটু আটকে নেবে, খোলা চুলে থাকবে না। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও পরবর্তী অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাই।